আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। বেশ কয়েকদিনই হয়ে গেল ওসমান হাদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তার রেশ এখনও আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে বয়ে বেড়াচ্ছি। এক একজন হয়তো এক একভাবে, কিন্তু এর মধ্যে কয়েকটি কমন রেশ যেগুলো দেখা যাচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে যে পজিটিভিটির তো অনেক ধরনের টাইপ হয়। তো এই টাইপগুলোর মধ্যে ওসমান হাদির যেই টাইপটা, এই টাইপটা কেন আমাদের এত বেশি নাড়া দিয়ে গেল? টাইপের মধ্যে তো যেমন ধীর স্থিরতার একটা পজিটিভ টাইপ আছে, সুশৃঙ্খল এগুলোর একটা পজিটিভ টাইপ আছে, তারপরে আরও এই ধরনের অনেক ধরনের পজিটিভ টাইপই আছে। সেই টাইপগুলোর পাশাপাশি ওসমান হাদির যেই টাইপটা অনেক বেশি সরাসরি, অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি বাঁধ ভাঙা, অনেক বেশি ভিতর থেকে আসা, অনেক বেশি প্রথমে কলিজা, তারপরে হয়তো সেটাকে একটা সুসংগঠিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্রেইনের যেটুক টাচ প্রয়োজন হয়, হয়তো সেখান থেকে পরবর্তীতে কর্মপরিকল্পনা। কিন্তু প্রথমে যে কলিজা যে বিষয়টা, এটা আমাদের জাতিগত কিংবা আমরা যেই পরিমণ্ডলে নিজেরা বিলং করি, এটার সাথে হচ্ছে গিয়ে অসম্ভবভাবে কানেক্টেড একটা বিষয়। এবং এটা একসময় আরও বেশি সরাসরি স্পষ্ট কানেক্টেড একটা বিষয় ছিল। আমি যদি নিজের অভিজ্ঞতা থেকে বলি, ধরুন 90 দশক পর্যন্ত দেখেছি মোটা দাগে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের জাতিগত অবস্থান থেকে অন্যায় কিংবা যে কোনো ধরনের হচ্ছে গিয়ে বেইনসাফি বিষয়ে মানুষের হচ্ছে গিয়ে রিয়াকশনগুলো থাকতো অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি সরাসরি। কোনো রকমের টেকনিক্যাল বিষয়ে এসব ঘোর প্যাচ, এই ধরনের বিষয়গুলো মোটা দাগে 90 দশক পর্যন্ত আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অন্তত দেখিনি। যারা 90 দশক পর্যন্ত স্মৃতিতে আছে, আমার ধারণা তারাও সবাই আমার সাথে এই একটা বিষয়ে একমত হবেন। পরবর্তীতে ধীরে ধীরে ভোগবাদিতা, পুঁজিবাদ, আরও বিভিন্ন টেকনিক্যাল কিছু সিস্টেমেটিক কায়দা করে বেঁচে থাকা, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো ধীরে ধীরে যখন আসা শুরু করলো, তখন আমাদের মধ্যে সেই স্পষ্টভাবে রিয়্যাক্ট করা মানে হচ্ছে অবশ্যই হচ্ছে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে রিয়্যাক্ট করার বিষয় সেটাই, যে জাতিগতভাবে আমরা হচ্ছে গিয়ে বিলং করতাম যেই জিনিসটাকে নিয়ে, যে জিনিসগুলোকে নিয়ে, সেগুলো কেমন যেন অনেক বেশি একটু হচ্ছে গিয়ে প্যাসিভ ফর্মে, একটু বেশি ইনডিরেক্ট, একটু বেশি টেকনিক্যাল, একটু বেশি স্ট্র্যাটেজিক, একটু বেশি ডিপ্লোম্যাটিক, হ্যাঁ, এই ধরনের অনেকগুলো ফর্মে হচ্ছে গিয়ে চলে গেল। কিন্তু 90 দশকের পরেও আমাদের পরবর্তী যে প্রজন্ম, তারা তো আমাদের থেকেই আসা, আমাদের ডিএনএ তারাও হচ্ছে গিয়ে বিলং করে। তারা হচ্ছে গিয়ে পরিবেশটা হয়তো ঠিক ওই রকম সরাসরি পরিবেশটা হয়তো পায়নি, কিন্তু ভিতরে সেই একটা ওসমান হাদি
কে নিয়েই আমাদের পরবর্তী প্রজন্মও জন্ম নিয়েছে, এবং এবং ভিতরে ওরা মনে হয় আমার কাছে আমাদের জেনারেশনের চেয়ে আরও বেশি অবদমন করে রাখার ঝামেলা বেশি পোহাতে হয়েছে। কারণ ওরা আমাদের ডিএনএর সরাসরি স্পষ্ট বাদিতার ডিএনএ ওরা হচ্ছে গিয়ে বহন করে, কিন্তু ওদের সিচুয়েশনের কারণে বিভিন্ন বিভিন্ন শুরুতে যেটা বললাম, ভোগবাদ, পুঁজিবাদ, স্ট্র্যাটেজিক বিভিন্ন বিষয়, টেকনিক্যাল ইস্যু, এগুলোর কারণে ওরা এই সহজাত বিষয়টা অনেক বেশি সাপ্রেসড করে রাখতে হয়েছে। যেই কারণে যখন দেখা গেল যে একজন ওসমান হাদি, আমি যদি চব্বিশের অভ্যুত্থানে তার ভূমিকা সে সময় সবাই ছিল যথেষ্ট পরিমাণে স্পষ্ট, সময়টাই ছিল ওরকম, গণ অভ্যুত্থানে কোনো অস্পষ্টতার কোনো জায়গা থাকে না। কিন্তু পরবর্তীতে যখন ধীরে ধীরে একটা ইলেকশন ইস্যু আসতে থাকলো, যখন হচ্ছে গিয়ে ভোটের রাজনীতি, যখন হচ্ছে গিয়ে অনেক ক্যালকুলেশন, সে সময়ে গিয়েও হচ্ছে গিয়ে আমরা দেখলাম উনি বলছেন যে আমি প্রয়োজনে 500 ভোট পাবো, কিন্তু আমি আমার আদর্শের থেকে হচ্ছে গিয়ে আমার স্পষ্টবাদিতার থেকে, আমি আমার সরাসরি বক্তব্যের থেকে আমি হচ্ছে গিয়ে বিরত থাকবো না। কারণ আমি বিশ্বাস করি, আমি হয়তো উনি সরাসরি এই ভাষায় হয়তো বলেননি, কিন্তু ওনার ভাষ্য ছিল হচ্ছে গিয়ে যে আমি বিশ্বাস করি আমার আদর্শ আমি যদি ধরে রাখতে পারি, আমি যদি আজ সামনের নির্বাচনে যদি আমি 500 ভোটও পাই, আমার এই আদর্শ এক সময় ঠিকই হচ্ছে গিয়ে জানান দিবে এটাই সঠিক পথ, এবং দলে দলে আসবে মানুষ। তো আল্লাহরেও তো অবশ্যই হচ্ছে গিয়ে তার কিছু বান্দা, সব বান্দার ব্যাপারেই হয়তো তারা কোনো না কোনো পরিকল্পনা, নির্দিষ্ট পরিকল্পনা তো থাকেই। কিন্তু ওসমান হাদির ব্যাপারে তার পরিকল্পনাটা আমরা যেহেতু উনি চলে গেছেন, এখন মনে হয় অনেক কিছুই আমাদের মতো একদম আমার মতো একদমই স্থূল চিন্তার মানুষও সম্ভবত কিছু জিনিস ক্লিয়ারলি বুঝতে পারে যে এই বিষয়টা জনমানুষের মধ্যে, 18 কোটি মানুষের মধ্যে, কিংবা এই দেশ ছাপিয়েও হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার জন্য হয়তো এটাই ছিল হচ্ছে গিয়ে মহান রব্বুল আলামিনের কাছ থেকে সর্বোত্তম পরিকল্পনা, যেখানে তার এই ভিন্ন ধারার চিন্তাভাবনা বিশেষ করে ইয়াং জেনারেশনের মাঝে সাড়া ফেলছিল, ধীরে ধীরে বেশ ভালোভাবেই ফেলছিল। কিন্তু তারপরও এতদিনের প্রচলিত একটা ধারার বিরুদ্ধে এভাবে আনকনভেনশনাল ফর্মে গিয়ে কতটুকু এটা স্ট্যাবলিশড করা যেতে পারে সে ব্যাপারে হয়তো কিছুটা সন্দেহের দোলাচলও পাশাপাশি চলছিল হয়তো। কিন্তু যেদিন উনি হচ্ছে গিয়ে গুলিবিদ্ধ হলেন, সেদিন থেকেই ছড়িয়ে পড়া শুরু করলো যে উনি এতদিন ধরে কী ধরনের চিন্তাকে লালন করতেন, কী ধরনের সত্তাকে ধারণ করতেন, কতটা সলিডনেস একজন মানুষের মধ্যে থাকতে পারে, এবং সেই সলিডনেস এমন একটা জিনিস, এটা আসলে বোঝা যায়। এটা কাঠটা হচ্ছে গিয়ে আমি শুরুতে যেটা বললাম কলিজা থেকে আসে, আর কোনটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিক বিভিন্ন কারণে বিভিন্ন জায়গা থেকে, এগুলো বোঝা যায়। এগুলো খুব বেশি বুদ্ধিমত্তার সাথে নির্ভরশীল বিষয় না, কলিজা থেকে কলিজায় ট্রান্সমিট হয়, ফিল করা যায়। ফলে
ফলে দেখা গেল তার পুরনো প্রতিটি উনি মাঝখানে যে কয়েকদিন হচ্ছে গিয়ে মুমূর্ষু হয়ে বেঁচে রইলেন, সেই কদিন ছড়িয়ে গেল, দাবা নলের মতো আসলে ছড়িয়ে গেল। এবং এবং শেষ পর্যন্ত তাকে যখন আমাদেরকে হারাতেই হলো, ততদিনে ওসমান হাদি হয়ে উঠলেন সেই ব্যক্তিটি, যেই ব্যক্তিটি আমাদের ভিতরে অগোচরে, আমাদের সত্তায়, প্রতিটি মানুষের মধ্যেই হচ্ছে গিয়ে আসলে কোনো না কোনো, এখানে নির্দিষ্টভাবে শহীদ ওসমান হাদির কথাই আমি বলছি না, এরকম কোনো না কোনো ওসমান হাদি আমাদের ভেতরে সুপ্ত ছিল। আমরা হয়তো সেটাকে নিজের অজান্তেই হচ্ছে গিয়ে অবচেতনে বহু বছর ধরে খুঁজে বেরিয়েছি। আমরা হচ্ছে গিয়ে কি আর্টিফিশিয়ালিটির কারণে আমরা হয়তো আমাদের সেই নিজেদের যেই খুঁজে বেড়ানোটা সেটাই হয়তো হারিয়ে ফেলেছিলাম। কিন্তু একজন ওসমান হাদি আমাদের অরিজিন, আমাদের ভিতরের যে মৌলিক সত্তা, এই সমাজ, আমাদের এই দেশের মানুষ, আমরা যেভাবে করে চিন্তা করি, আমরা যেভাবে করে রিয়্যাক্ট করি, আমরা যেভাবে করে ভাবতে চাই, যেভাবে করে বলতে চাই, উনি সেটা আমাদের সামনে স্পষ্টভাবে দেখিয়ে দিয়ে গিয়েছেন। এবং আমরা তার চলে যাওয়ার এই পুরো প্রক্রিয়াটার মধ্য দিয়ে আমরা প্রতিটি মানুষ আবার আমাদের প্রত্যেকের নিজের ভিতরে, এখানে ভেতরে থাকা যেই ওসমান হাদি, এখানে ভেতরে থাকা ওসমান হাদি বলতে আমি তার রাজনৈতিক শুধুমাত্র তার রাজনৈতিক মতাদর্শ গত সত্তার কথা বলছি না। ওসমান হাদি যতটা না একজন রাজনৈতিক ব্যক্তি, তার রাজনৈতিক সত্তা আমাদেরকে অবশ্যই ছুঁয়েছে, কিন্তু তার পাশাপাশি ওসমান হাদির ইন্টেলেকচুয়াল জায়গাগুলো বাদ দিলে পরেও একজন অত্যন্ত সাধারণ বুদ্ধি বিবেচনার মানুষ, যে ওই ধরনের হাইথটিক্যাল কোনো জিনিস যার বোঝার দরকার পড়ে না, সে প্রয়োজন বোধ করে না, কিংবা ওগুলো মাথার অ্যান্টেনার হয়তো উপর দিয়েই চলে যায়, সেই মানুষগুলো আসলে তার কলিজার কথাগুলো ধরতে পেরেছিলেন, সংক্রমিত হয়েছিল, স্পর্শ করেছিল, ভীষণভাবে কানেক্টেড ফিল করেছিলেন। এবং এই কারণগুলোর জন্যই শেষ পর্যন্ত ওসমান হাদি আমাদের জন্য, আমাদের প্রত্যেকটি মানুষের জন্য আসলে তিনি হয়ে উঠেছেন আমাদের নিজেদের সত্তাকেই আবার হচ্ছে গিয়ে নতুন করে আবিষ্কারের একটি উপায়, মাধ্যম, ব্যক্তি, সত্তা। আল্লাহ মরহুম শহীদ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।